আমার হাজব্যান্ড মেবি চিটুকন ছেলেদের ফিচারের মধ্যেই পড়ে না সামহাও। ও এটা বললে সবাই বলবে আমি এখন বায়াসড। চট্টগ্রাম ছেলে আমার ভাই হোক বা ফ্রেন্ড হোক বা যেহেতু এত বছর ধরে কাজ করি, অনেক চট্টগ্রাম ছেলেদের সাথে উঠা বসা হয়েছে, মেলামেশা হয়েছে, বন্ধুত্ব হয়েছে বা কালিগস আছে। আপনাকে আমরা অন্যান্য যে অনুষ্ঠানগুলোতে দেখে থাকি সেখানে একটা আপনি বলছিলেন যে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে হয়, আজকে এসে আপনি কি বলতে চান? আজকে আমি বলবো জীবনে অবশ্যই এবং অবশ্যই ভালো কাজ করা উচিত, কারণ ভালো কাজ করলে হয়তো আজকে স্বীকৃতি পাবেন না, কালকে স্বীকৃতি পাবেন না, কিন্তু একদিন না একদিন অবশ্যই স্বীকৃতি পাবেন। ভালো কাজ করা ছাড়া টিকে থাকার আসলে কোনো উপায় নেই। একই সাথে জানতে চাইব যে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি দেখা যায় যে স্মিতা বিয়ে করেছে এবং সে সাথে তার জীবনসঙ্গীর সাথে আসলে আমরা অনেক ভিডিও দেখতে পাই। সব মিলিয়ে কি বলবে আসলে কেমন কাটছে? আজকের জন্য মনে হয় এই প্রশ্নটা যাচ্ছে না, অন্য সময়টা সময়টা খুবই ভালো যাচ্ছে। আগে দেখা যেত শুধু বাবা আমাকে কাজের জন্য এনকারেজ করতেন বা মা এনকারেজ করতেন, এখন হাজব্যান্ড সাথে আরও একজন বাবা আরও একজন মা, সব কিছু মিলে সব কিছু আমার লাইফে এখন ডাবল এনকারেজমেন্ট, ডাবল মোটিভেশন অ্যান্ড ডাবল কি বলবো অ্যাচিভমেন্ট মেবি ইনশাল্লাহ। এই যে বিয়ে নিয়ে কিন্তু স্মিতার বিয়ে নিয়ে কিন্তু খুব আলোচনা ছিল, এই যে আলোচনা শেষ হলো এই সমাপ্তির পরে আসলে এখন অনুভূতি Mr. Noodles, amazing taste. আমার তো মনে হয় না আলোচনা এখনো শেষ হয়েছে, আলোচনা চলছে। ভালো লাগছে কারণ হচ্ছে দেখা যায় যে এই জায়গাটার ক্ষেত্রে আমার হাজব্যান্ডের জন্য একটা জিনিস ভালো হচ্ছে সে খুব ক্যামেরার সায়, সে একদম কথা বলতো না, ওই যে ব্যারিয়ার থেকে সে বের হয়ে আসছে, সে এখন কথা বলে, সে এখন ক্যামেরাকে নিজেকে প্রেজেন্ট করতে জানে। আই থিঙ্ক ওর গ্রুমিংটা হয়ে গেছে এর মাঝখানে, ভালোই লাগে, খারাপ লাগে না। একই সাথে জানতে চাইবো যে যেহেতু চট্টগ্রামের, আমিও চট্টগ্রামে, সেই জায়গা থেকে আসলে চট্টগ্রামের ছেলেদেরকে মেনটেন করা একটু কঠিন কিনা? ও এটা বললে সবাই বলবে আমি এখন বায়াসড। চট্টগ্রাম ছেলে আমার ভাই হোক বা ফ্রেন্ড হোক বা যেহেতু এত বছর ধরে কাজ করি, অনেক চট্টগ্রাম ছেলেদের সাথে উঠা বসা হয়েছে, মেলামেশা হয়েছে, বন্ধুত্ব হয়েছে বা কালিগস আছে। আমার মনে হয় আমি আমার লাইফে যতগুলো চিটুগনিয়ান ছেলে দেখেছি, এটা জাস্ট বলার জন্য বলছি না, আমার হাজব্যান্ড মেবি চিটুগন ছেলেদের ফিচারের মধ্যেই পড়ে না সামহাও। ওর মধ্যে কোনো কনজারভেটিভনেস নাই, ওর মধ্যে কোনো এই যে চিটুগনিয়ানদের যে একটা বিয়েতে একটা হাই ফাই থাকতে হয় অনেক কিছু, ওর কোনো কিছুই ডিমান্ড ছিল না, নাথিং। মানে আমার বিয়েটা আমরা একদিনের নোটিশে বিয়েটা করেছি, তার মানে কি পরিমাণ লিবারেল হলে একদিনে একটা মেয়ের বিয়ে উঠানো যায়। সো ওই দিক থেকেও সেই চট্টগ্রামের ফিচারটাকে সে ফেল করলো। দেন তারপরে ওর মা যদি বলে, দেখা যায় অনেক সময় শাশুড়িরা একটু চায় যে মানে বউ যাই করুক দিন শেষে সংসারে একটু রান্নাবান্না করুক বা যা কিছু করুক। আমার শাশুড়ি ওইটাও আমার কাছ থেকে চায় না, সেই শুধু চায় যে ছেলে খুশি, সব কিছু খুশি। সো কেন যদি মনে হয় যে আমার হাজব্যান্ড আসলে চিটুকনের ফিচারের মধ্যে পড়ে না, তো সো আমি ওটাকে এভাবে এলিভেটলি বলতে পারবো না আসলে। সবার উদ্দেশ্যে চিটংয়ের যারা এই যে রেস্ট্রিকশনের কথাগুলো বলছেন বা কনজারভেটিভ, সেই ছেলেগুলোর উদ্দেশ্যে কি বলবেন? এটা আসলে আমার বলার কিছু নেই, কারণ এটা যার ফ্যামিলি আপব্রিঙ্গিং, ফ্যামিলি থেকে যা শেখানো হচ্ছে বা এর আগে ওর বাবাকে কি করতে দেখেছে, ওইটা থেকেই শিক্ষাটা হয়। এক্ষেত্রে আমি কিছু বলেও চেঞ্জও হবে না বা আমি কিছু বলে আসলে কিছু হবে না, এটা সম্পূর্ণ ফ্যামিলি আপব্রিঙ্গিং। আমার হাজব্যান্ডে মেবি দেখেছে তার বাবাকে, তার মা তো জব করে, গভর্নমেন্ট জব হোল্ডার, তার মাকে সাপোর্ট করতে দেখেছে ওর বাবাকে, এই কারণে হয়তো ও করে। ওর বাবাকে না দেখলে হয়তো ও করতো না। সো এটা আসলে বলে কিছু চেঞ্জ করা যাবে না। আচ্ছা, যারা হেটার্স ছিল, সমালোচক, আজ তাদের উদ্দেশ্যে কি বলবেন? হেটার্স উইল হেট, পটেটোস উইল পটেটো, মানে কিছু বলা নেই, হেটার্স হেট করবেই, এটা বলে কিছু করা যাবে না। যাকে কিছু মানুষ থাকে না যে আপনি যাই করেন না কেন আপনাকে পছন্দ করবে না, মানে করবে না, এবং ওরা আসলে নিজেরাও জানে না আপনাকে কেন পছন্দ করে না। আপনি যদি জিজ্ঞেস করেন আচ্ছা কেন পছন্দ করেন না, দে উইল নট ফাইন্ড এনি সলিড রিজন। সো এদেরকে নিয়ে আসলে বলার কিছু নেই। দিন শেষে আমি বলবো যে হেট করাটা সহজ, ভালোবাসাটা কঠিন, কিন্তু ভালোবাসলে নিজের মনটা অনেক ফ্রেশ থাকে, নিজেও ভালো থাকা যায়, অন্যকেও ভালো রাখা যায়। আচ্ছা, সাইবার বুলিং নিয়ে আসলে এই সম্প্রতি সময়ে যারা আর্টিস্টরা রয়েছেন বা যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন তারা সবচেয়ে বেশি আসলে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই সাথে আসলে আমরা দেখি যে আপনিও আসলে দীর্ঘদিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন, এটি নিয়ে আসলে কি বলবেন? এটা খুব সহজ, তো সাইবার বুলিংয়ের জন্য কিন্তু আইন আছে। আমরা ইনফ্লুয়েন্সাররা বলেন বা অনেকেই হয়তো ওই সাইবার বুলিংটাকে
ডোন্ট টেক ইট আদার্স। আমার মনে হয় কিছু কিছু মানুষ এই সাইবার বুলিংটা এনজয় করে, বিকজ যত বেশি নেগেটিভ নিউজ হয় বা হয় তত তাদের ভিউজ বাড়ে, তত ফলোয়ার্স বাড়ে। আই থিঙ্ক ওরা এটাকে এনজয় করে। আমার দিক থেকে আমি কিন্তু সাইবার প্রোটেকশন নিয়েছি। আমি কিন্তু বেশ কয়েকজন আমি মামলা করেছি, ওদেরকে থানায় ডাকা হয়েছিল, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, পোস্ট ডিলিট করা হয়েছে এবং তাদেরকে থ্রেটও দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যাতে এ ধরনের কোনো কাজ না হয়। সো খুব সুন্দর সাইবার আইন আছে আমাদের সাইবার বুলিং থেকে নিজেকে রক্ষা করার জন্য বা অ্যাকশন নেওয়ার জন্য। নিচ্ছেন না, এই জন্য সাইবার বুলিংটা বাড়ছে। যদি কয়েকজন মিলে এই ধরনের অ্যাকশন নিত তাহলে কিন্তু আস্তে আস্তে কমতো, কিন্তু কেন নিচ্ছে না কেউ আমি জানি না আসলে। একটা প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে স্মিতাকে কখনো কি পর্দায় দেখা যাবে কিনা? পর্দাই তো দেখছেন এখন। পর্দায় অভিনয়ে বা নাটক বা না না, আমার নাটক সিনেমার কোনো ইচ্ছা কোনো কালেই ছিল না, আর ইচ্ছা থাকলে এটা অনেক আগেই ঘটে যেত। ঠিক আছে। শাকিব খানের সাথে যদি কখনো সিনেমা করার অফার পান তাহলে? না, শাকিব খানের সাথে আমি একটা কন্টেন্ট করতে পারি কিন্তু সিনেমা না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।